বন্ধুরা, কর্তামশাই বাজার থেকে একটু চিকেন এনেছে রাতে রুটির সাথে খাবে বলে। তার জন্য আমি অনেক কিছুই চিকেনের আইটেম করেছি, কিন্তু চিকেন চাপটা এখনও আপনাদের করে দেখাইনি। আপনারা চিকেন চাপ অনেকেই করতে পারেন, আমি আজকে কিভাবে করছি সেইটা আপনাদের আজকে দেখাবো। তার জন্য আমি দুটো পেঁয়াজ, রসুন আর এখানে আধখানা টমেটো আর আদা নিয়েছি, আর নিয়েছি কাজু কিশমিশ, আর সাথে দেব পোস্ত। আমি কিভাবে করছি চিকেন চাপটা আপনারা দেখতে থাকুন। শুরুতেই আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। ওদিকে চিকেনটাকে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে বাটনাটা হয়ে গেছে, এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর মাংসটা আমি ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার বাটনাটা দিয়ে আর একটু টক দই দিয়ে 1 টেবিল চামচ টক দই দিয়ে মাংসটাকে ভালো করে মাখাবো। আমি আধ ঘন্টা মতো মাংসটা ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে কড়াতে আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার মাংসটা এই তেলের ওপর ছেড়ে দেবো। মাংসটা আমি কড়াতে দিয়ে দিয়েছি। এবার একদম অল্প আঁচে এটাকে চাপা দিয়ে রাখবো। ওদিকে আমি কাজু কিশমিশ আর পোস্তটা বেটে নেব। মাংসটা প্রায় কষা হয়ে এসছে, আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দেব। আর কাজু কিশমিশটা বাটা হয়ে গেছে, আমি কাজু কিশমিশটা নামানোর সময় দেব। মাংসটা একদম হয়ে গেছে, এবার আমি কাজু কিশমিশ আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এই দেখুন, কাজু কিশমিশ আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেন চাপ একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 ফোঁটা মিষ্টি আতর আর একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি আতর, গরম মশলা আর ঘি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর আমি এর মধ্যে কিন্তু 1 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে খাবেন এইভাবে চিকেন চাপ, আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন।